হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? অ্যান্ড বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সো গাইস, এখানে আমি র্যান্ডম খেলতেছিলাম, মানে তোমরা তো কমেন্ট করতেছো যে ভাই গ্র্যান্ড মাস্টার কবে দেখবো। আমার যে র্যান্ডম খেলে খেলে কেমনই একটা অবস্থা হয়ে যাচ্ছে, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। আর এই ভিডিওটা বানানোর মেন কারণ হচ্ছে তোমাদেরকে দেখানো যে আমি একা কতটা ভালো খেলতেছি আর আমাদের যে টিমমেটগুলো পড়তেছে সেগুলো কেমন খেলতেছে। তারপরে মনে করো যে একটাকে ডাউন করে আসলাম, তো সামনে একটা এনিমি ছিল সেটাকেও ডাউন করে দিয়েছি। তো এখানে আমার মানে দেখো, আমি একটা প্রতি ম্যাচে, এটা তো আমি একটা ম্যাচের ক্লিপ দেখালাম, বাট আমি প্রতিগুলো ম্যাচে মনে করো যে 7টা 8টার উপরে কিল করতেছি। আর আমার যে টিমমেটগুলো পড়েছে ভাই কি বলবো, র্যান্ডম বান্দা না। তো আমি তোমাদেরকে বলেছি যে কেউ যদি ভালো প্লেয়ার আমার সাথে খেলতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ভাই তেমন কেউ তো নাই গরিবের, মানে ইউটিউব চ্যানেলের মধ্যে ভাই একটা কমেন্টও আসে না, কি বলবো যে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। বাট তোমাদের যদি মায়া দয়া হয় তাহলে কমেন্ট ওয়াগেরা করতে পারো, আমি তার সাথে খেলবো ইনশাল্লাহ। তবুও তোমাদের কথা রাখার জন্য মনে করো যে 3 রাত 1 করে আমি গেম প্লে করতেছি। আর হ্যাকারের কথা কি বলবো, 10টার মধ্যে 8টা ম্যাচে হ্যাকার পড়ে যাচ্ছে। তো এমনভাবে মনে করো যে আমাদের টিমে হ্যাকার পড়ছে, সেই সব ভিডিওগুলোও আসবে। এই ভিডিওটা কালকে দেখতে পারবা তোমরা। ওইসব কথা বাদ দিয়ে আমরা মেন টপিকে আসি। দেখো এখানে একটাকে ডাউন করে দিয়েছি, বাট এখানে আমি ডাউন হয়ে যাব, ঠিক আছে? তো আমার র্যান্ডম টিমমেটগুলোর কথা কি বলবো, আমি একটাকে ডাউন করে দিয়েছি, আমাকে পিছে থেকে মারলো। মোটামুটি এই বান্দাটা খেলছিল ভালো। দেন তারপরে মনে করো এখানে আবার ডাবল স্নাইপার হয়ে গেছে, মানে মেয়ে ক্যারেক্টার বিটুকে নানি হতে চাইছিল, বাট এখানে কি শহীদ হয়ে গেছে ও। এখানে আমার সামনে মনে করে যে একটা বান্ধব ছিল, মারার আগে ডাউন করে দিয়েছে। বাট এখানে আমি ভাবছি যে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে ডাউন করলো আমাকে, টিকল দিয়ে মেরেছে। আর এখানে টিমমেটটার অবস্থা দেখো, গ্লোবাল ফেলতে ভাই 2 মিনিট টাইম লেগে গেছে। তারপরে মনে করো যে এই রাউন্ডটাও আমরা হেরেছে, আমার টিমমেটটাও শহীদ হয়ে গেছে। চলো তাহলে এর পরের রাউন্ডের মধ্যে এখানে আমরা চলে যাই। দেন এখানে মনে করো যে আমি দাঁড়িয়ে ছিলাম, আমার এখানে একটা টিমমেট ডাউন হয়ে গেছে। মনে করো ওদের বাঁচাতে গিয়ে আমার 4টা ওয়াল 4টাই নষ্ট হয়ে গেছে। ওকে রিভাইভ দিয়েছি, তো দেখি আবার একটা ডাউন, আবার একেও বাঁচালাম। আমার সিচুয়েশনটা কেমন দেখো, আমি রিভাইভও করতেছি আবার ফাইটও করতেছি। তো আমার সামনে একটা এনিমি ছিল, তো এই ওরিয়ন হয়েছিল। তো যখনই ওরিয়ন শট ছুটলো একে 2টা মারলাম, এটা মেরেই ও ডাউন হয়ে গেছে। তো আর মনে করো যে এই রাউন্ডটা আমরা সুন্দরভাবে, আমরা এনিমি টিমমেটগুলো এই রাউন্ডটাতে ভালো খেলেছিল, এই রাউন্ডটা উইন হয়ে যায়। তো তারপরের রাউন্ডটাও মনে করো সুন্দরভাবে আমরা উইন হয়ে গেছিলাম। এখানে তারপরের রাউন্ডটা ফ্যাক্টরির মধ্যে পড়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ 3-3-এর সিচুয়েশন। আর এখানে একটা গ্রেনেডে আমরা 2জনই নক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না যে কিভাবে নক হলাম আমি সেকেন্ডের মধ্যে। এখানে আমার টিমমেটটা মনে করো ডাবল M2 নিয়ে নিয়েছিল, আর কি বলতেছি ভাই, ডাবল AWM নিয়ে নিয়েছিল। তো আমার সামনে একটা এনিমি ছিল, আমার সামনে না, এনিমির সামনে, মানে আমার টিমমেটের সামনে। এই ম্যাচের মধ্যে আমার মাথায় এতটাই টেনশন হয়ে গেছিল যে এত সুন্দর খেলার পরেও ম্যাচটাতে আমি হেরে যাবো। তার জন্য কথার অবস্থা দেখতে পাচ্ছ, কোথায় কি বলছি। তো এখানে মনে করো যে সামনের এনিমিটা নোবরা ছিল, তো তার জন্য একটা গুলি মেরে এই ম্যাচটা আমরা উইন করে নিয়েছি। ম্যাচটা তো বুইয়া হয়েই গেছে। চলো তাহলে দেখা যাক কটা স্টার থেকে কটা স্টার হয়। তো এখানে 236 থেকে 237 স্টার আমাদের হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার আরো 6টা কিল ছিল, তো মানে ড্রই ছিল। তো এখানে দেন তারপরের রাউন্ডের মধ্যে আমি চলে আসি। এখানে হেড আর বডি মেরে মনে করো যে এনিমিটাকে মেরেছি। এই ম্যাচের মধ্যে ছিল আমার সাথে আমার মামা ছিল, ঠিক আছে, যে 2 নম্বর যে আছে। একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ডাইনামিক ডুও আছে, তোমার গার্লফ্রেন্ড বাকারা আছে। না গো ভাই, আমার গার্লফ্রেন্ড বাকারা নাই, আমার মামার সাথে আমার ডাইনামিক ডুও করা আছে, আমার মামা হয় এটা। এখানে এই রাউন্ডের মধ্যে আমার সামনে একটা বান্দা ছিল, তো এখানে আমি ওরিয়ন আগে ছুটিয়ে তো কয়টা গুলি মেরে মনে করো যে এনিমিটাকে ডাউন করে দিলাম। এখানে হেলথের অবস্থা 12টা বেজে আছে। চলো গিয়ে আগে মেডিকিটটা করে নি। মেডিকিট করতেছিলাম, তো তখন দেখি আর একটা এনিমি এখানে চলে এসেছে। তো এটাকেও মনে করো এখানে সুন্দরভাবে ডাউন করে দিব। তারপরে দেখো এখানে কি হয়, আমার নেটটা হাই হয়ে যায়। তার জন্য যখনই নেট ছাড়ে তো মনে করো যে এখানে দেখতে আমি শহীদ হয়ে গেছি, মানে পুরোই স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। বুঝতে পারছিলাম না আমার নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছিল। তো তারপরের রাউন্ডের মধ্যে দেখো এখানে আমার নেট শেষ। তারপর নেট ঠিক হওয়ার পরে দেখে আমিও সেকেন্ডের মধ্যে মরে গেছি। তো এখানে আমার মামা বেঁচে ছিল, সে একটা গুলি মেরে মনে করে যে এই রাউন্ডটাও ভালোভাবে সুন্দরভাবে উইন। এই রাউন্ডের মধ্যে আমি কোনো এক্সট্রা ভাবে ভয়েস রিভিল করেছি না, এখানে তোমরা নর্মাল ভয়েসটাই শুনো, আশা করি বেশি এনজয় করতে পারবো এর থেকে। তো এখানে আমাকে ডাউন করে দিয়েছিল, আমার মামা আমাকে রিভাইভটা দিয়ে দিক। গাইস এখানে কি করেছে হারামজাদাটা, আমাকে আটকে দিয়েছে, না হলে আমার হেজ হয়ে যেত। তো ওখানে ওই রাউন্ডটাও হেরেছিলাম, তারপরের রাউন্ডটা আমরা হেরে গেছি। এখানে 2-3-এর সিচুয়েশন চলে আসে। তো তারপরের রাউন্ডের মধ্যে আমরা চলে আসি। আমার সামনে একটা এনিমি ছিল, এনিমিটা প্যাকের মধ্যে আছে। চলো গ্লোবালটা ফাটিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করি।
তো আমার পিছনে এনিমিটা চলে গেছে, তো এখানে মনে করো পায়ে মেরেই নক করে দিয়েছে এনিমিটাকে আমি, তো ক্লিয়ারটাও করে দিলাম। হেলথের অবস্থা 12টা বেজে আছে, তার জন্য আমি এখানে পয়সা মেরি করেছিলাম, বাট এখানে আর একটা এনিমি চলে আসে, সে এসে আমাকে ডাউন করে দিতে। এখানে আমার মামা বেঁচে আছে, আর এনিমিটা তো দেখো মামা এনিমিটা সোনিয়া করে দিয়েছে, বাট ওরা রাউন্ডটা উইন হয়ে গেছে। তো এই ম্যাচটা আমরা হেরে গেছিলাম। চলো আমাদের মাইনাস, এখানে আমাদের প্রোটেকশন পয়েন্ট থাকার কারণে এখানে আমরা মাইনাস। আমাদের এখানে কয়টা জিনিস দেখাই আমি, দেখো এখন গ্র্যান্ড মাস্টার আছে কটা, 322 গ্র্যান্ড মাস্টার আছে, আর আমার আছে 240টা স্টার। তার মানে আমাদের আর মাত্র 82টা স্টার লাগে। তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ গ্র্যান্ড মাস্টার আমাকে দেখতে পারবা। তো গাইস চলো ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করলাম। সবাই সবার যত্ন নিও, অপরকেও ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। আল্লাহ হাফিজ।